কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে যে প্রাক্তন বিধায়কের সঙ্গে থাকা আমাদের যে পুলিশের পিজি এবং প্রাক্তন বিধায়কের যে ড্রাইভার তারা যে দুজন অ্যাসল্ট হয়েছিল, তো সেই ব্যাপারে আমাদের যে পিজি উনি একটা এফআইআর করেন। তো ওই এফআইআরের মূলে আমরা একটা মামলা নিই। মামলা নেওয়ার পরে এটা তদন্তে আমরা নামি। তদন্তে নেমে আমরা সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং ওটা অ্যানালাইজ করি এবং বিভিন্ন সাক্ষী সামল তাদের সাক্ষীটাকে নিয়ে আমরা একটা লিস্ট তৈরি করি। করে আমরা কালকে মোটামুটি সন্ধ্যা পর থেকে সারা রাত জুড়ে আমরা বিভিন্ন জায়গায় রেড চালাই। তবে এবং এরপরে আমরা 3 জন ব্যক্তিকে অ্যারেস্ট করতে সক্ষম হই। সে 3 জন হলো স্নেহাশিস লাইডি, বাপ্পা নন্দী এবং আব্দুল সাহিদ। তো এই 3 জনকে অ্যারেস্ট করার পরে আজকে আমরা মাননীয় আদালতে তাদেরকে পেশ করব। মাননীয় আদালত 15/5/2022 পর্যন্ত তাদেরকে জেল কাস্টাডিতে থাকার নির্দেশ জারি করেন। বাকি যে আসামি আছে তাদেরকেও আমরা খুঁজছি, যেখানেই পাওয়া যাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করবো এবং আইনের দরজায় পরে তাদেরকে পেশ করবো।